ধনী হলে কোরবানি দিব, গরিব দুঃখীর খবর নিব। ধনী হলে কোরবানি দিব, গরিব দুঃখীর খবর নিব। মসজিদের মিম্বার থেকে শুনে এসেছি যে কথাগুলো আমরা অনেক দক্ষ বিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে এসেছি, যে কথাগুলো আমরা মসজিদের মিম্বারের খতিবের মুখ থেকে শুনে এসেছি। তারা এই কথাই বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই একটা পশুর জীবন বেঁচে দেরি লাগবে, তো সহজ নয়। মানুষের যখন মৃত্যু হয় দেখবেন নিজের চোখ লাল হয়ে যা, এরকম মুখ থেকে ফেনা বের হয়। এই জীবনটা এত কষ্ট সহজে বেরোতে চাই না। সুতরাং এই যে একটা গোতা মারলেন, একটা আঘাত করলেন জবাই করার পরে, এটা আরেক জুলুম। আপনি যে একটা গোতা মারলেন, একটা আঘাত করলেন, এই জুলুমের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে। জীবন বের হতে না হতে কি সুন্দর সময়ের দাম! হাই সুবহানাল্লাহ! এখনো গরু থেকে জীবনটা বের হয়নি, এখনো গরুটা, এখনো পশুটা, এখনো খাসিটা, এখনো মহিষটা, এখন বিশাল গরুটা এখন একটুখানি কাঁপতেছে, তার ভিতরে এখনো জীবন আছে, অনুভব হচ্ছে। এখনো সে স্তব্ধ হয়নি, এখনো সে শান্ত হয়নি। শান্ত হওয়ার আগে আগে থেকে এরকম ভাবে পা তোলা করে সরিয়ে দিয়ে এরকম ভাবে শিলা আরম্ভ করেছে, চামড়া শিলা আরম্ভ করেছে। এখনো কিন্তু জীবন পরিপূর্ণ যায়নি। এমনটি হয় কি হয় না? আরো বলে কি যে একটু পরে ফেস মারার পরে সময় নাই, এত জলদি করো, গোশত খাবো, জলদি করো, জলদি করো। আমার বন্ধুগণ, এই তিনানি ভেলুয়া বিশাল ঈদগাহ মাঠের সকল মুসলিমদেরকে বলছি, একটা মাসালা ভালো করে মনে রাখুন। যতক্ষণ পর্যন্ত পশুটা স্তব্ধ না হবে, পশুটা ঠান্ডা না হবে, তার থেকে জীবনটা না বের হবে, এর আগে যদি আপনি আমি তার চামড়া খোলার জন্য ছুরি হাতে নেই, চামড়া খোলা আরম্ভ করি, এটা আরেক জুলুম পশুর উপর। এই জুলুমের জন্য সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং কোন খেল তামাশা নয়, সবকিছুটা লিমিট আছে, আপনাকে আমাকে বুঝতে হবে। রব্বে কারিমের বন্ধু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছিলেন, আয়েশা সুন্দর করে এরকম ভাবে চাকুটা ধার দাও, ছড়িটা ধার দাও, আমি সুন্দর করে জবাই করব। পয়গম্বরের জীবনী মধ্যে আছে, পয়গম্বর সুন্দর করি এরকম তিনি দুম্বা পশু কুরবানি করলেন, তারপর সুন্দর করে তার চামড়াটা খোসা হলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى في آية أخرى وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. আল্লাহ তাআলা মেহেরবানি করে মাওলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা শুনেছি আমাদের ভিতরে কারো বাবা নাই, কারো মা নাই, এরকম ঘনিষ্ঠ আত্মীয় দুনিয়াতে নাই। ও গারশের মালিক মেহেরবানি করে মাওলা সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দে। বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। পিতা মাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিরদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। উলামায়ে কেরামদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, সাহাবায়ে কেরামদের মহব্বত প্রতি সৃষ্টি করে দেন। আয় আল্লাহ তাআলা তাবিঈনদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, তাবিঈনদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, আউলিয়া কেরামদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন। আপনার কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, হাদিসের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, মসজিদের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত সৃষ্টি করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাওলা আপনি আমাদের ঈদের নামাজটা কবুল ও মঞ্জুর করেন। ও গারশের মালিক দোয়া কবুল হয়েছে এই আশা নিয়ে আমরা আপনার শাহী দরবার থেকে হাত নামাইতেছি। আমাদের আশা আকাঙ্ক্ষা নিরাশ করে দিয়েন না, আমাদের আশা আকাঙ্ক্ষা নিরাশ করে দিয়েন না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকেন ইনশাআল্লাহ।